জফলা উচ্চারণের নিয়ম সম্পর্কে আমরা জানবো। দেখো, আদ্য বর্ণে বা শুরুতে যদি জফলা থাকে বয় জ, তাহলে এটার উচ্চারণ হবে একারান্ত এ, ব্যক্ত, ব্যথা, বয় জফলা আকার হচ্ছে, তাই না? পদের মধ্য বা অন্ত্যযুক্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হলে তার কোনো উচ্চারণ থাকে না। এখানে কিন্তু শোন ধা জটা মিসিং, তার মানে জয়ের উচ্চারণ হবে না। পদের মধ্য বা অন্তবর্ণে জফলা সংযুক্ত হলে তার উচ্চারণ ওকারান্ত হয়। শেষে যদি জফলা থাকে পদের মধ্যে বা অন্তে, তাহলে এটা ওকারান্ত হবে। কি হবে? ওকারান্ত। যেমন ধন্য, এই অটা ওকারান্ত হয়ে যাচ্ছে, ধন্য। শস্য না হয়ে এটা হচ্ছে শস্য, তার মানে অধ্বনি অধ্বনিতে পরিণত হচ্ছে। জ ফলার পর রস্যই বা দীর্ঘই থাকলে ই ধ্বনিটা যদি থাকে তাহলে জ ফলার উচ্চারণ এর মতো হয়। দেখো, ব্যক্তি, এখানে জ ফলার পরে রস্য ইকার আছে, যদি ইকার থাকে তাহলে আগের ধ্বনিটা কি হয়ে যাবে? একার হয়ে যাবে, ব্যক্তি। এখানে দেখো, ব্যতীত শব্দের মধ্যে জফলা আছে, পরে ত দীর্ঘই এই ই ধ্বনি চলে আসলো। জফলার পরে ই ধ্বনি আসার কারণে এটা কি হয়েছে? একার হয়েছে, ব্যতীত। আবার পরের নিয়মটা দেখো, শব্দের মধ্যে বা অন্তে জফলা যুক্ত হলে সেটির উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন দেখো, অদ্য, অদ্য বানানে দয় জফলা আছে, যেহেতু অন্তে, তাহলে আগের যে ধ্বনিটা আছে সেটি কিন্তু দ্বিত্ব হবে।